হ্যালো ফ্রেন্ডস, ইউ অল আর ওয়েলকাম টু আনপ্ল্যান স্টাডি হাউস। তোমাদের রেলওয়ের গ্রুপ ডির অ্যান্সার কি বেরিয়েছে। অ্যান্সার কি বেরোনোর পর থেকেই তোমরা সবাই চিন্তিত যে কাট অফ কত হতে পারে। অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছো যে আমার এত নাম্বার, আমি জেনারেল, আমার কি কাট অফ ক্লিয়ার হবে, বা আমি এই নাম্বার পেয়েছি, এতে কি আমি চান্স পাবো। তো সেই চিন্তা ভাবনা, তোমাদের টেনশন কমাতে আমি এই ভিডিওটা নিয়ে আসছি। দেখো, কাট অফ যা হওয়ার হবে, এক্সাম তোমার দেওয়া হয়ে গেছে। এখন তুমি কি করতে পারো, এখন বড়জোর এটা করতে পারো যে পিইটির জন্য প্রিপারেশন নিতে পারো। যে তুমি দৌড় প্র্যাকটিস করলে দিনে বা কিছু, বা তুমি অন্য সামনে ফুড এসআই বা অন্যান্য যে এক্সামগুলো তুমি টার্গেট নিয়েছো সেগুলোর জন্য খাটতে পারো। এই দুটো রাস্তা আছে তোমার সামনে। তুমি এখন চাইলেও তোমার নাম্বার চেঞ্জ করতে পারবে না। তো এবার তুমি কোনটা করবে, সেটার জন্য কিছুটা এক্সপেক্টেড কাট অফ জানা দরকার। এবার এক্সপেক্টেড কাট অফ জানা মানে এই নয় যে কেউ বলে দিল যে হ্যাঁ এটাই কাট অফ হবে, এটা তোমার নেই বলে তুমি একদম ছেড়ে ছুড়ে দৌড়ালে না বা কিছু করলে না, একদম ঘরে বসে গেলে মন টন খারাপ করে, এটা যেন না হয়। তোমার কাট অফ ক্লিয়ার হোক কি না হোক, তোমাকে নেক্সট স্টেজের জন্য প্রিপেয়ার হতেই হবে এবং তোমাকে এগিয়ে যেতে হবে। নেক্সট স্টেজ বলতে আমি গ্রুপ ডির কথা বলছি না, আমি লাইফের নেক্সট স্টেজ বলছি। লাইফ কিন্তু অনেক বড়, শুধু জব নিয়েই লাইফ নয় বা এই একটা এক্সাম নিয়েই লাইফ নয়। তোমাকে জীবনে সবসময় এগিয়ে চলতে হবে। কখনোই একটা কাট অফ যেন তোমার লাইফ ডিসাইড করতে না পারে, এরকম মেন্টালিটি নিয়ে তোমাকে চলতে হবে। তো আমি আর কথা না বাড়িয়ে তোমাদের এই ভিডিওটা শুরু করি। তো এখানে আমি তোমাদের দেখো, আমি 100% অ্যাকুরেট কাট অফ বলতে পারবো না, আমি কোনো ভগবান নই, আর আমি রেলের কর্মচারীও নই, তো আমার পক্ষে বলা পসিবল না। আমি যেটা তোমাদের করতে পারি সেটা হচ্ছে আমি অ্যানালাইসিস করব প্রিভিয়াস ইয়ার্সের সাথে, তাছাড়া আরও কয়েকটা ফ্যাক্টর নিয়ে, যেখান থেকে তুমি নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ এই কথাগুলো তো ঠিক। তো এইভাবে কাট অফ এইটা হতে পারে, তো তোমরা নিজেরাই বুঝতে পারবে কাট অফ কোনটা হতে পারে। আর আমি এখানে মেনলি আরআরবি কলকাতা ওটারই কাট অফটা বলবো। আর তোমরা ওই যুক্তি দিয়ে বাকি যে জোনে তোমরা অ্যাপ্লাই করেছো সেখানের কাট অফও বের করে নিতে পারো প্রিভিয়াস ইয়ারের সাথে কম্প্যারিজন করে। তো চলো শুরু করি মেন কথা দিয়ে। দেখো, প্রথমে প্রিভিয়াস ইয়ার্সের সাথে যদি কম্প্যারিজন করি, ভ্যাকেন্সির কথা দেখো। প্রথম পয়েন্ট আছে ভ্যাকেন্সি, মানে কি, প্রিভিয়াস ইয়ার্সে 45,000 মতো ভ্যাকেন্সি ছিল, এবারে কিন্তু 62,000 ভ্যাকেন্সি হয়েছে, মানে ভ্যাকেন্সি কিছুটা বেড়েছে। খুব বেশি না বাড়লেও একটু বেড়েছে, এবং অনেকেই বলছে যে আরও ভ্যাকেন্সি বাড়তে পারে। মাঝখানে একটা গুজবও উঠেছিল যে 1 লাখের ওপর ভ্যাকেন্সি বাড়বে। যাই হোক, ভ্যাকেন্সি বাড়ার তো চান্স সবসময়ই থাকে, যতক্ষণ না নিয়োগ হচ্ছে ততক্ষণ ভ্যাকেন্সি বাড়তেই থাকে সব এক্সামে। এটাই 1 নম্বর পয়েন্ট। তো ভ্যাকেন্সি বেশি হওয়ার জন্য আমার কাট অফ কমার কিছুটা চান্স আছে। আবার 2 নম্বর দেখো, কম্পিটিশান আর নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস। এবার তোমরা জানো প্রচুর নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস এসছে, তাছাড়া কম্পিটিশানও বেড়েছে। সেটা 5 বছর আগে 2013 সালে এক্সাম ছিল, এটা 2018, 5 বছরে কম্পিটিশান অনেক বেড়েছে। ছেলেদের হাতে এখন অনেক জিনিস চলে এসছে, মানে এখন হাতে মোবাইল আছে, সামনে ইউটিউব আছে, সামনে ওয়েবসাইট আছে, এই পিডিএফ আছে, সব কিছু এখন হাতের কাছে। ভালো ভালো টিচার ইউটিউবে এখন পড়ায়, তো লেটেস্ট ট্রিক্স সব কিছু হাতে পেয়ে যাচ্ছে। ফলে কম্পিটিশান কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো আমি এখান থেকে বলতে পারি যে ভ্যাকেন্সি যেহেতু বেশি, সেহেতু কাট অফ কিছুটা কমার চান্স থাকে, কিন্তু যেহেতু কম্পিটিশান অনেক, সেহেতু আমার মনে হয় না যে ভ্যাকেন্সিটা কোনো ফারাক পড়বে, কারণ কম্পিটিশান বেড়ে গেছে। তো এ ভ্যাকেন্সি আর কম্পিটিশান একে অপরকে নিউট্রিলাইজ করে দিচ্ছে। তো এখানে কোনো কিছু পার্থক্য আমার হচ্ছে না কাট অফে। আর নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস প্রচুর দিলেও দেখো, অনেকেই বাইরে এক্সাম পড়েছে বলে এক্সাম দিতে যায়নি, বা অনেককে জোর করে ফর্ম ফিল আপ করানো হয়েছে। জোর করে মানে কি, আমার পাশের বাড়ির একটা ছেলে আছে, ওকে, ও হচ্ছে এখন ফার্স্ট ইয়ারে পড়ে। তো ওর বাবা মা জোর করেছে যে এই পরীক্ষা দিয়ে এত ভ্যাকেন্সি, পরীক্ষা দিতেই হবে, তো জোর করে ফর্ম ফিল আপ করিয়েছে। তো এইভাবে মানে অনেকেই আছে যাদের নিজের ইচ্ছা নেই, যারা পড়াশুনো করে না কম্পিটিটিভের জন্য, কিন্তু রেলের নামে সবাই ফর্ম ফিল আপ করে দিয়েছে। ঠিক আছে। তো এরকম প্রচুর ছেলে আছে যারা এক্সাম দিতেও যায়নি, বা অনেকে শুধু ফেরত পাবে টাকা এই ভেবে এক্সাম দিতে গেছে। মানে অ্যাকচুয়ালি যারা প্রিপারেশান নেয় কম্পিটিটিভের জন্য, তারা কিন্তু লিমিটেড, চিরকালই লিমিটেড। তো এখানে 2 কোটি ফর্ম ফিল আপ হোক আর অন্য জায়গায় 2,000, তো সেটা কোনো ম্যাটার করে না। ঠিক আছে, যারা অ্যাকচুয়ালি প্রিপেয়ার করে কম্পিটিশানের জন্য, তারা কিন্তু সবসময় থাকবে। তো আচ্ছা, এটা গেল। তো কম্পিটিশান খুব একটা ম্যাটার করছে না এখানে। নেক্সট যেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। দেখো, কোশ্চেন প্যাটার্ন প্রিভিয়াস ইয়ারের সঙ্গে ভীষণ ম্যাটার করে। প্রিভিয়াস ইয়ারের সঙ্গে এই কোশ্চেন প্যাটার্নে কম্প্যারিজন করলে আমরা অনেক কিছু বুঝতে পারবো। প্রিভিয়াস ইয়ারে কিন্তু আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর এত গুরুত্ব ছিল না, হিস্ট্রি, জিওগ্রাফি এই সাবজেক্টগুলো ছিল। এটা তো গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স আসার ফলে, মানে আগে তো হিস্ট্রি, জিওগ্রাফি বা এই যে জিনিসগুলো ছিল সঙ্গে, তো তার জায়গায় কারেন্ট অ্যাফেয়ার্স বেশি করে দেওয়ার ফলে কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু স্ট্রং খুব কম লোকই আছে, এটা কিন্তু তোমরা জেনে রাখো। কারেন্ট অ্যাফেয়ার্সে খুব স্ট্রং ছেলে বা কম্পিটিশানে আছে এরকম ছেলে খুব কম আছে। তো কারেন্ট অ্যাফেয়ার আসার ফলে অটোমেটিক্যালি
আমার টাফনেস বেড়ে যাচ্ছে প্যাটার্ন কোশ্চেনে, তো সঙ্গে সঙ্গে কাট অফ কমার চান্স চলে আসছে। ঠিক আছে, এ তো 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে সায়েন্স। সায়েন্সে কিন্তু খুব ইজি কোশ্চেন আসেনি, সায়েন্সে ম্যাথ এসছে, সায়েন্সে ম্যাথ আসবে এটা কেউ ভাবতেই পারছে না। মানে গ্রুপ ডিতে আমার একটা দাদা চেনা জানা আছে যে আগের গ্রুপ ডি পাস করেছে, তো সে এখন জব করে। তো সে দাদাটা বলছে যে গ্রুপ ডিতে কখনো ম্যাথ আসে সায়েন্সে, এটা তো আমরা ভাবতেই পারি না। তো এটা শুধু ভাবতে পারি না, আরও কী কী আছে দেখো। গতবারের ম্যাথ তোমরা দেখবে, মানে 2013 সালে যে ম্যাথ এসেছিলো সেখানে কিন্তু খুব ইজি ইজি ম্যাথ এসছে, যেমন যোগ বা গুণ, গুণের মতো এরকম আসছে, মানে এরকম বলছে 568 ইন্টু 208 কত হবে, এরকম টাইপের ম্যাথও এসছে। এবারে কিন্তু ম্যাথ আমি ফলো করেছি বিভিন্ন ইউটিউব চ্যানেলে, আমি দেখতাম যে এই শিফটে কোন কী কোশ্চেন আসছে ওই শিফটে, তো আমি দেখেছি ম্যাথ কিন্তু ভালোই টাফ এসছে। ভালোই মানে আমি টায়ার 2 দিয়েছিলাম সিজিএলে, সেই টাইপের অনেকগুলো ম্যাথ আমি দেখতে পেয়েছি, তো যেটা গ্রুপ ডির ক্ষেত্রে যথেষ্ট টাফ। আর যদি রিজনিংয়ের কথা বলি, রিজনিংয়ে কিন্তু স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, মানে অ্যানালিটিক্যাল রিজনিংগুলো, লজিক্যাল রিজনিং প্রচুর এসছে, আর যেটা ভুল হওয়ার চান্স প্রচুর, তো অনেকেই 80-90টা দাগালেও প্রচুর ভুল করেছে। তো এইসবের জন্য কিন্তু কাট অফ অনেকটাই কমবে, এবং এসব থেকে আমার ধারণা যে কাট অফ মিনিমাম 10 নাম্বার করে কমবে আগের বারের থেকে, এই টাফনেস আর কোশ্চেন প্যাটার্ন চেঞ্জের জন্য। এক তো কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে টাফ করে দিয়েছে, তারপরে প্রতিটা জিনিস টাফ হয়েছে। আচ্ছা, কিন্তু এছাড়াও আমাদের দেখো সব শিফট তো সমানভাবে হয়নি, কোন শিফট ইজি হয়েছে অনেকটা, কোন শিফট হয়েছে অনেকটা টাফ। তো এই সবের জন্য ইজি টাফ কিন্তু নর্মালাইজেশন হবে, তো নর্মালাইজেশন তো হবে পরে। এখন যখন আমরা অ্যান্সার কিটা দেখতে পাচ্ছি, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই বলছে আমি 80-র ওপর পেয়েছি, অনেকে বলছে, আবার অনেকেই দেখছি 50-এর নিচে। দেখো তোমরা নিজেরাও বুঝতে পারছো যে তোমার টাফ না ইজি শিফট, 80-র ওপর পাওয়াটা বড় কথা নয়, আর 50-এর নিচে পাওয়াটা লজ্জার কথা নয়। যদি তোমার টাফ শিফটে তুমি 50-এর নিচেও পেয়ে থাকো, তোমার কিন্তু চান্স থাকছে, যেহেতু নর্মালাইজেশন হবে। ঠিক আছে, আমি শেষের স্লাইডে আমি বলছি কত কাট অফ কীভাবে, আমি আগে ডিসকাস করে নিই জিনিসগুলো। এবার দেখো এই ধরনের কোশ্চেনের জন্য অনেকেই অনেক দাগানোর চেষ্টা করেছে, সবাই জানে যে গতবার এত কাট অফ হয়েছিল, এত বেশি বেশি, তো বেশি বেশি অনেকে দাগানোর চেষ্টা করেছে, এবং তাতে কি হয়েছে, প্রচুর ভুল হয়েছে স্টুডেন্টে। এবং এমনকি আমার পাশের বাড়ি একটা দাদা, সে হচ্ছে দাগিয়ে এসেছিলো 90+, সে পেয়েছে 45, তার গাদা গাদা ভুল করে এসছে, মানে এসে বলছে যে হ্যাঁ ওই কত 5-6টা ভুল হবে। ঠিক আছে, তো কিন্তু হয়ে গেছে এত ভুল, এরকম কি একজন আছে, এরকম প্রচুর লোক আছে যারা প্রচুর প্রচুর দাগিয়ে প্রচুর প্রচুর ভুল করেছে, এদের নর্মালাইজেশনেও খুব একটা মার্কস বাড়বে না, যেহেতু এত মিস্টেক। ঠিক আছে, তো এখানেও কাট অফ কমার চান্স থাকছে, কারণ প্রচুর মিস্টেক করেছে, প্রচুর মাইনাস হয়েছে নাম্বার। তারপরে দেখো করাপশান, করাপশানে দেখো এবারে করাপশানটা খুব বেশি হয়নি, এসএসসি টিউব কিছু করাপশান দেখিয়েছিল, কিন্তু সেই লেভেলে হয়নি, যেহেতু টিসিএস ভেন্ডার ছিল, টিসিএস ভালোভাবে এক্সাম কন্ডাক্ট করেছে, প্রতিটা স্টুডেন্টের এতের ওপর, মানে স্ক্রিনের ওপর কিন্তু তার রোল নাম্বার লেখা ছিল, তো করাটা খুব ইজি। তো করাপশান আমি আমার মতে খুব একটা বেশি হয়নি, তো করাপশানটা এখানে ম্যাটার করছে না খুব একটা। এবার দেখো রেলওয়ে তো নেবে, রেলওয়ে বলেছিল 2 গুণ স্টুডেন্ট নেবে, কিন্তু এখন ভাবছে 3 গুণ স্টুডেন্ট নেবে। কেন? কারণ পিইটিতে 35 কেজি ওয়েট তুলতে হবে, ভাবতে পারছো, দৌড়ে না হয় প্র্যাকটিস করে নিল, কিন্তু যারা পড়াকু ছেলে অ্যাকচুয়ালি, তাদের পক্ষে 35 কেজি ওয়েট তোলাটা কি খুবই ইজি তোমার মনে হয়? সেটা কিন্তু নয়, 35 কেজি অনেকটা ওয়েট, তো তোলা অনেক চাপ হয়ে যাবে। তো এই পিইটির জন্য ওরা চাইছে বেশি সংখ্যক স্টুডেন্টকে সিলেক্ট করতে, বেশি স্টুডেন্ট মানে কাট অফ অবভিয়াসলি কম হবে। তো এই সব থেকে আমরা এটুকু বুঝলাম যে কাট অফ তো কমবে। ঠিক আছে, আর আমার মতে মিনিমাম 10 মার্কস করে কাট অফ কমবেই কমবে। এবার দেখো আমি একটা সার্ভে করেছিলাম তোমাদের থেকেই, তোমরাই ভোট দিয়েছো, 456 জন ভোট দিয়েছো, তো সেখানে মোটামুটি দেখছি 50 নিচে পেয়েছে 26%, 50 থেকে 60 পেয়েছে 33%, আর 60 থেকে 70 পেয়েছে 20%। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে 70-এর নিচে মোস্ট অফ দ্য স্টুডেন্টস আছে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস 70-এর নিচে আছে। এখানে কে এসসি, কে এসটি, কে ওবিসি, কে জেনারেল আমি জানি না। আচ্ছা দেখো অ্যাভাব 80-তে 14% আছে, তো এটা দেখে তোমরা কেউ ভয় পেও না, এটার দুটো কারণ হতে পারে। এক তো সে ইজি শিফটে পরীক্ষা দিয়েছে, তার কিন্তু নর্মালাইজেশনে নাম্বার বাড়বে না, নাম্বার কমলেও কমতে পারে। আর 2 নম্বর হতে পারে অনেকে মিথ্যে কথা বলছে, অনেকেই আছে এটা কিছু দাগিয়ে দিয়ে চলে যায়। আর 3 নম্বর যেটা হতে পারে সেটা হচ্ছে এরা সত্যিই ভালো স্টুডেন্ট, এরা নাম্বার পেয়েছে, খুব ভালো কথা। কিন্তু দেখো
এরকম ভালো স্টুডেন্ট তারা গ্রুপ ডি চাকরি কেন করবে? 1 নম্বর কথা, গ্রুপ ডি চাকরি তো খুব ভালো স্টুডেন্ট করবে না, তারা অন্য কোনো চাকরি পেয়ে চলে যাবে, বা এতদিনে হয়তো পেয়েও গেছে, এত ভালো স্টুডেন্ট যখন। ঠিক আছে, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে তারা যদি এত নাম্বারও পেয়ে থাকে, তো সেরকম স্টুডেন্ট কতজন? 62,000 ভ্যাকেন্সি, তার মধ্যে আমি 2,000, 3,000, 5,000, 5,000 খুব ভালো স্টুডেন্ট, এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট যারা গ্রুপ ডি চাকরি নেবে। ঠিক আছে, কিন্তু তার বেশি তো নয়, তো তাদের সাথে নর্মাল স্টুডেন্টের কম্পিটিশান করিয়ে লাভ নেই। ঠিক আছে, তো চলো নেক্সট। এবার আমি এত আলোচনার পরে আমি আমার মতে, এটা আমার মতে, কিন্তু এটা যে হবেই হবে তা নয়, তবে আমি বিশ্বাস করি যে এটা হবে, আমার অনেকটা এক্সপিরিয়েন্স আছে সেই অনুযায়ী আমি বলছি। তো এবং যুক্তিগুলো যদি তোমার ভালো লাগে আমার ভিডিওটা লাইক করো, যে আমার কথাগুলো ঠিক কি না। তো সেই অনুযায়ী দেখো, আমি এটা কলকাতার কাট অফটা নিয়েছি, তোমরা অন্যান্য জোনের নিজেদের মতো বানিয়ে নিও, তোমরা বানাতে পারবে, কোনো ব্যাপারই নয়। জাস্ট 10 নম্বর করে মাইনাস করে দিও, আমার মতে 10 মার্কস কম হবে প্রিভিয়াস কাট অফের থেকে। তো এখানে আমি দেখো ইউআরের জেনারেল ক্যাটাগরির 2013 যে এক্সাম হয়েছিল তাতে কাট অফ ছিল 72 মতো, আমি 60 থেকে 65 আশা করছি 2018তে কাট অফ হবে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা কথা বলে নিই, যারা ধরো 50-এর কাছাকাছি পেয়েছো আর এই কাট অফটা দেখে ভাবছো যে এইটা কি এরকম হবে না হেন তেন, বা যারা ধরো 70-এর ওপর পেয়েছো তারা ভাবছো যে ধুর এত কম ধরি না কাট অফ হবে, মানে সবার মনে আসে, এবং সবাইকে সন্তুষ্ট করতে গেলে আমাকে বলতে হবে যে 40 কাট অফ হবে, যেটা মানে করা যায়, আমি লাইক বেশি পাবো হয়তো, কিন্তু সেটা বাস্তবের সঙ্গে মিল থাকবে না। তো এতে দেখো আমি যেটা বলছি, এটা হচ্ছে তোমার যদি কঠিন শিফট হয় আর তোমার যদি 50-এর কাছাকাছি মার্কস আসে, তুমি জেনে রাখো তোমার 10-15 নাম্বার বাড়বে আর তোমার কাট অফ ক্লিয়ার হবে। তো তোমার এটা তুমি যদি বিশ্বাস করো যে আমার খুব কঠিন শিফট এসেছিলো, তাহলে তুমি যদি 50ও পেয়ে থাকো, তুমি কিন্তু প্রিপারেশন নেবে পিইটির জন্য, এটা আমি বলে রাখছি। যদি খুবই তোমার সঙ্গে খারাপ হয় যে তুমি কাট অফ ক্লিয়ার করলে না, তোমার বডিটা অনেক সুস্থ হবে, তো এবং তুমি পড়াশুনো করতে পারবে আরও ভালো হবে, তো ফিজিক্যালি তুমি স্ট্রং হবে। যাই হোক, এটা কথা না, এটা হচ্ছে আমি বলছি 50-এর ওপর যারা পাচ্ছ এবং মনে করছো যে আমি ভালোভাবে এক্সাম দিয়েছি, আমার শিফট টাফ ছিল, তারা প্রিপারেশন নেবে। ঠিক আছে, আর ওবিসি, ওবিসি দেখো আগের বারে 66 ছিল, আমি 55 থেকে 60 ধরছি এবারে কাট অফ। দেখো কাট অফ এবার অনেকেও বলবে যে কাট অফ 50-এর কাছাকাছি যাবে, কিন্তু এটা ঠিক নয়, কারণ কম্পিটিশান যথেষ্ট আছে, এমন না যে সবই এত কঠিনও নয়, এরকম প্রতিটা এক্সামে আসে। আমরা যখন সিজিএল টায়ার 2 দিয়েছিলাম, কী কঠিন অঙ্ক, কী কঠিন অঙ্ক, তাও অনেক কাট অফ গেছিলো। ঠিক আছে, ওগুলো শুনতে ভালো লাগে, খুব কঠিন খুব কঠিন বলে নিজেকে সান্ত্বনা দিয়ে লাভ নেই। ঠিক আছে, এতটাও কঠিন না যে একদম 50 কাট অফ হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, এবার বাকিগুলো দেখে নাও তোমরা। এসসি 52 to 57 আমি নিয়েছি, যদিও আগের বারে ওবিসি আর এসসির কাট অফ সেম ছিল, আমার মনে হয় না এবারে সেম হবে, একটু তো কম হয়, সেম হয় না জেনারেলি। এসটি 47 to 52, বাকিগুলো আমি আন্দাজ করতে পারিনি, তো তোমরা নিজেদের মতো আন্দাজ করে নিও, যাতে ইম্পেয়ারমেন্টগুলো মানে হিয়ারিং হ্যান্ডিক্যাপ, অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ বা ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ, এগুলো কোনো ঠিকঠাক থাকে না, কখনো বাড়ে কখনো কমে, তো এগুলো তোমরা দেখে নিও। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যারা করোনি, বন্ধুদের সাথে শেয়ার করো। টেনশন নিও না একদমই যে কি হবে না হবে। ঠিক আছে, যদি 50-র ওপর পেয়ে থাকো তোমরা প্রিপারেশন নাও, আমি বলছি দৌড়াও, এবং বালির বস্তা থাকলে কাছে এখন তোলো, বা বালির বস্তাটা পরে তুললে হবে, এখন দৌড়টা প্র্যাকটিস করো। ঠিক আছে, প্র্যাকটিস। আর যাই হোক, তোমাদের যদি খুব কম নাম্বার পেয়ে থাকো, যে 40-40 পেয়েছো জেনারেল, তাহলে আমি বলবো যে তোমরা নেক্সট যে এক্সামগুলো আসছে সেগুলোর জন্য ভালোভাবে প্রিপেয়ার করো, তোমরা অবশ্যই ক্র্যাক করতে পারবে। একটা এক্সাম দিয়ে কোনো কিছু ডিসাইড হয় না। ভালো থেকো, আসছি তাহলে।